জয়পুরহাটের 5 আয়োজিত স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্স হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের ওপর ভিত্তি করে পুরস্কার ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি এমপি ফজলুর রহমান সাইদ। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পর্যায়ে তিনারা আছেন, তিনারা যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমি আপনার ফলটা প্রকাশ করতে চাচ্ছি। স্যার প্লিজ। ধন্যবাদ। তো আমাদের এই চুল সিরা বিশ্লেষণ করেছেন আমাদের যেসব বিচারক মন্ডলী, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমাদের আসলে এই 10টি প্রতিষ্ঠান থেকে 3টি প্রতিষ্ঠানকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে এবং যেহেতু এটা পর্যায়ক্রমে আমাদের প্রোগ্রামটা ছিল দিনব্যাপী। ইনোভেশন আইডিয়া শোকেসিং যে প্রোগ্রাম 2026 সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পর্যায়ে আজ আমাদের কার্যক্রম ছিল, পরবর্তীতে জেলা পর্যায়ে হবে এবং তারপর আমাদের জাতীয়ভাবে এই প্রোগ্রামটি হবে। তো আজকে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান যারা এই শর্ট টাইমের মধ্যে তাদের বিভিন্ন ধরনের ইনোভেশন আইডিয়া নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে, তাদেরকে পুরো টিম এবং শিক্ষক মন্ডলী সহ আমরা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকে আমাদের এই প্রোগ্রামটা আপনাদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। আমি আয়োজক আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আপনারা আমাদের আজকের যে উপস্থাপনাগুলো এসেছে আরো সুন্দর সুন্দর উপস্থাপনা আমাদের এই বাচ্চাদের কাছ থেকে আমরা পাবো, শিক্ষার্থীদের কাছ থেকে পাবো। আজকের এই প্রোগ্রামে যারাই অংশগ্রহণ করেছে, বিজিত বা বিজয়ী যেই হোক না কেন, আমরা মনে করি সবাই আসলে জয়ী। আমরা চাইবো তাদের এই চর্চাটা তারা অব্যাহত রাখবে, শিক্ষার্থীরা যেন কখনোই কোনো কিছুতে নিরাশ না হয় এবং যারা আজকে বিজয়ী হয়েছে তারা আরো ভালো করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা চাই তোমরা আমাদের পাঁচবিবি উপজেলার জন্য ভালো একটা সুনাম বয়ে নিয়ে আসো এবং আরো বেশি বেশি করে এই ধরনের ইনোভেশন আইডিয়া তোমরা শেয়ার করবে এবং কার্যক্রম অব্যাহত। শুধু এটুকু বলি, শুধু আমাদের এটা প্রদর্শনী নয়, আগামী দিনে আমাদের ছাত্ররা যেন বাস্তব জীবনে এই কাজগুলি করতে পারে। আজকে বিশ্বের দরবারে জাপান কেন এত উন্নত? কারণ একটাই, যে তারা কোনো ছাত্র তারা সেখানে বসে থাকে না, এমনকি প্রাইমারি লেভেলের ছাত্ররাও তাদের লেখাপড়ার ভাগ দিয়ে তারা কিন্তু দেশের উন্নয়নের জন্য কাজ করে। আজকে যতটুকু উদ্ভাবন দেখলাম এবং জয়পুরহাটে আমি দেখে আসলাম, আমাদের ছেলেদেরকে দিয়ে আমরা অনেক উন্নত কাজ করতে পারবো। আমরা চাই এই বাংলাদেশের আমরাও যেন প্রত্যেকেই যে যেখানে আছে সেখানে যেন দেশের জন্য কিছু করতে পারি। আমরা এই দেশটাকে ভালোবাসি, আমার এই দেশটাকে সোনার বাংলা করবো সবাই মিলে। আজকের আমাদের ছেলেমেয়েরা যদি উদ্ভাবনী কার্যক্রম হাতে থাকতো তাহলে এরা বেকার সময় নষ্ট করে মোবাইল দেখতো না। আমাদের সবচেয়ে বড় সবল হলো মোবাইল, আরেকটা হলো মাদক। এই দুইটা জায়গা থেকে আমাদের সন্তানকে বাঁচাতে হলে এরকম কর্মময় কাজে ব্যস্ত থাকা, খেলাধুলা আর লেখাপড়া, 3 জায়গায় যদি আমরা সমানভাবে থাকি তাহলে আমরা নিজেরা নিজেকে করতে পারবো, দেশের জন্য কিছু উন্নয়ন হবে। হাততালি দিয়ে সকলের প্রতি চ্যানেল A1 হৃদয় রেসপন্স।